প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা গুনাহ মাফের উদ্দেশ্যে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে থাকি। যখন আমরা ইস্তেগফার পাঠ করব, তখন আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা কি পাঠ করছি। কারণ ইস্তেগফার পাঠ করার ভিতরে অনেক সতর্কবাণিতা রয়েছে। কারণ উচ্চারণ দুটি একটু মাত্র ভিন্ন হয়, তাহলে অর্থ ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ আমরা গুনাহ মাফের উদ্দেশ্যে করতেছি, হয়ে যাচ্ছি কাফের। এটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেটা কিভাবে আমি এখন বলবো। আস্তাগফিরুল্লাহ পাঠ করতে গিয়ে আমরা অধিকাংশ লোক ভুল করে থাকি। যেমন অনেকে বলি আস্তাগফিরুল্লাহ, আবার অনেকে বলি আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা আপনার কাছে গুনাহ থেকে মাপ চাই। আর আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা অস্বীকারী বা কাফের হতে চাই। এখন চিন্তা করেন আপনারা কোনটা উচ্চারণ করবেন। তাই অবশ্যই সতর্কতার সাথে আমাদেরকে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। সেটা হলো আস্তাগফিরুল্লাহ না বলে উচ্চারণ করতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ পাবো। আশা করি আমরা সবাই বুঝি এভাবে উচ্চারণ করব। আসসালামু আলাইকুম।